এখন টেলিভিশনের 4 জনকে শোকজ করেছেন যারা জুলাই অভ্যুত্থানের শক্তি সময় ছিল। জুলাই চার্টার তার কি পথ খুঁজে পাচ্ছে? জুলাই চার্টার নাই, তাহলে এই সরকার অবৈধ। 11 নম্বর দফায় বলা আছে মিডিয়ার স্বাধীনতা এবং স্বাধীনভাবে মিডিয়া কর্মীরা কাজ করতে পারবেন। আমি আজকে এখন টেলিভিশনের 4 জনকে শোকজ করেছেন যারা জুলাই অভ্যুত্থানের শক্তি সময় ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল। এরকম 4 জন সাংবাদিককে শোকজ করে আমি শুনেছি তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। সেটাকে আমি কন্ডেম করে রাখলাম যে এই অবস্থায় নতুন ট্রানজিশনাল পিরিয়ডে গভর্নমেন্টে কোনোভাবেই কোনো সাংবাদিককে কোনো ধরনের আপনার দলের বিরোধী হতে পারে, বিভিন্ন মতের হতে পারে, তাদেরকে কোনোভাবেই কোনো হাউজে যেন হ্যারাসমেন্ট করা না হয়, মতামত থাকে জারি থাকে, ডিবেট থাকতে পারে হেলদি, সেই বিষয়টা আমি একটু বলে গেলাম। দ্বিতীয় যেটা বললেন যে জুলাই সনদ বা জুলাই কি আসলে পথ হারালো কিনা বা এক্সিস্টিং সিস্টেমে পাইলো কিনা, যেটা প্রশ্নটা কথা বললেন আপনি। দেখেন, এই সরকার যদি বলেন এটা জুলাইয়েরই সরকার, কারণটা হচ্ছে কোনো কনস্টিটিউশনাল সিস্টেমে এই গভর্নমেন্টের বৈধতা দেখাইতে পারবেন না। ইলেকশন অনুযায়ী আরও কয়েক বছর বা ইলেকশন হওয়ার কথা ছিল। যত সিস্টেম আমি সব মিলাই দেখছি, যদি বলেন যে জুলাই চার্টার নাই তাহলে এই সরকার অবৈধ, এই ইলেকশন অবৈধ, সব কিছু অবৈধ। কিন্তু আনফর্চুনেটলি আমরা যারাই যে বড় আমি নিজেও তো ঐক্যমত্য কমিশনে ছিলাম। ডক্টর সালাউদ্দিন সাহেব উনি যে কথাগুলো বলতেছেন, উনি কিন্তু নিজেই বলেছেন একসাথে গণভোট হবে, এটা আমরা বাধ্য থাকবো। আমি পড়তেছিলাম একটু আসার আগে যে কী আমাদের কমিটমেন্ট ছিল, কিন্তু ওনারা 180 ডিগ্রি টার্ন করে এখন দেখা যাচ্ছে যে গণভোট কী জিনিস, এটার বৈধতা নাই, রিড করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে পথ খুঁজে পাচ্ছে কিনা বা পাবে, সালাউদ্দিন সাহেব তো বলেছেন, একদম মুখপাত্র হিসেবে বলেছেন যে জুলাই প্রত্যেকটা যতগুলোতে তারা ঐক্যমত পোষণ করেছেন তার প্রত্যেকটাই ফলো করবেন। আমি ওটা বলি, আমি বলছি যে গণভোটের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করতেছে। প্রথম কথা হচ্ছে যখন আপনি আপনার লেজিটিমেসি প্রশ্ন করবেন, গণভোটের লেজিটিমেসি প্রশ্ন করা মানে হচ্ছে আপনি আপনার গভর্নমেন্টকে প্রশ্ন করলেন। কারণ এখন এক্সিস্টিং ফুল যা কিছু দেখতেছেন সব কিছু জুলাইয়ের কারণে হয়েছে। তো জুলাই সনদে আপনি মানেন আর না মানে, এটা জুলাইয়ের কারণে আপনি লেজিটিমেসি পেয়েছেন। সেই জায়গা থেকে বলতেছি যে ওনারা যেভাবে এটাকে, ওনারা একটা হয়তো ওনাদের কিছু স্টাইল আছে যে এটা এইভাবে চান না, অন্যভাবে চান, কিন্তু সেটাও তো আমরা বলেছিলাম যে গণপরিষদের সদস্য হিসেবে কি আমরা ডিবেট করতে পারতাম, কারণ আপনার তো মেজরিটি আছে। সেই ডিবেটের মধ্যে জিনিসটা হলে আর সুন্দর হতো। সে জায়গা থেকে উনি শপথই নিলেন না, তো আমরা আবার শপথ নিলাম। এখন এই যে একটা জটিলতা তৈরি হলো, যেটা বলেন আপনি পথ খুঁজে পাচ্ছেন কিনা এক্সিস্টিং সিস্টেমে বা গভর্নমেন্টের মধ্যে, জুলাই আসলে কি কোন জায়গায় জুলাই সনদটা চলে যাবে। আমার কাছে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল জায়গায় চলে আসছে। আমরা এখন এক গ্রুপ আমরা শপথ নিয়েছি, এক গ্রুপ নেই, আইন ভিত্তিকভাবে এটা স্টপ করা হচ্ছে, তাহলে আসলে কি